নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশেষ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোকুল পিঠার রেসিপি। তার জন্য প্রথমে আমরা ভেতরের পুরটা বানিয়ে নেব। আমি পুর বানানোর জন্য এখানে 250 গ্রাম দুধ নিয়েছি। দুধের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের এই দুধের ব্যাটারটা খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম অবস্থায়। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। এর মধ্যে চাইলে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। আমি চিনি দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। এই পুরটাকে কিন্তু আমরা ঠান্ডা করে নিলে আরও একটু শক্ত হয়ে যাবে, তাই এই রকম অবস্থায় আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর যে পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি তার 3 ভাগ জল আমি দিয়েছি। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। আর আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর এই যে বাটিটায় চালের গুঁড়ো ব্যবহার করেছি তার কিন্তু 4 ভাগের 3 ভাগ আমি জল দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। এবার এই চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের এটা একটা ডো বানিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এটা নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। দেখুন একটা সময় এরকম ডোয়ে পরিণত হয়ে যাবে এটা। সেই সময় আমি এর মধ্যে 1 মুঠো পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ময়দা বা আটা যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি। তারপর এটা কিন্তু খুব ঠান্ডা করলে হবে না। হালকা গরম অবস্থায় আমাদের এই ডোটা কিন্তু মেখে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। প্রয়োজনে এর মধ্যে আরও একটু ময়দা বা আটা আপনারা ব্যবহার করতে পারেন। যদি এই ডোটা আপনাদের মনে হয় হাতে লেগে যাচ্ছে, তাহলে আপনারা কিন্তু এর মধ্যে একটু আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। আমার এই ডোটা পারফেক্ট আছে, তাই আমি এর মধ্যে কোনো কিছু ব্যবহার করছি না। এটাকে 5 মিনিট আমি ঢেকে রেখে দিচ্ছি। আর এই ডোটা দেখুন কতটা সফট, কতটা নরম হয়েছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর এই ডোটা কিন্তু একদম পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আপনারা একটু হাতে ঘি লাগিয়ে বা শুধু হাতেও এইভাবে এই ডোগুলোকে কেটে নিতে পারেন। আমি ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি, যেমন আমরা লুচি বেলার সময় লেচি কেটে থাকি সেই রকম ছোট করে আমি এটা কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে এটা বানিয়ে নেবেন। এবার আমি এই পিঠাগুলোকে সবগুলো গোল করে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে আমাদের এইগুলোকে গোল করে নিতে হবে। দেখুন আমি এখানে সবগুলো গোল করে নিয়েছি। এবার আমরা যে ভেতরের পুরটা বানিয়েছিলাম সেটা এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার একটা গোল এই লেচি নিয়ে দেখুন ঠিক এইভাবে মাঝখানটা ফাঁকা করে, আর এই সাইডগুলো কিন্তু একটু পুরু থাকবে, খুব বেশি পাতলা আপনারা করবেন না। এবার এর ভেতরে একটু পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এই সাইডগুলো খুব ভালোভাবে আমাদের মুড়ে দিতে হবে। এই মোড়াটা কিন্তু ভালো না হলে ভাজার সময় এই পিঠাগুলোর মধ্যে থেকে পুর বেরিয়ে আসবে, তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভালোভাবে এই পিঠার মুখটা মুড়ে দেওয়ার। দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে খুব সহজেই একটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি আপনাদের। বাড়িতে সবার বাড়িতে কিন্তু এরকম চামচ থাকে, সেই চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে ডিজাইন করে নিলেই হয়ে যাবে। একদম সহজভাবে এই ডিজাইনটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন। আমার ভালো লেগেছে তাই আমি এইভাবে বানাচ্ছি। আর আমি অনেক কটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে ডিজাইন ইচ্ছা সেটাই আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন হয়ে গেল আমাদের আরও একটা ডিজাইন। এবার আমি আরও একটা নিয়েছি, আর এই রকম একটা চামচ নিয়েছি। এই চামচগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। এই চামচ দিয়ে আমাদের এইভাবে বানিয়ে নিলে হয়ে গেল আরও একটা ডিজাইন। এর মধ্যে যদি কোনো ডিজাইন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সেই ডিজাইনে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন, বা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন এটা করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু এখানে অনেকগুলো ডিজাইনে বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আর এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। ছাঁচ ছাড়াই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে এই ডিজাইনভাবে বানিয়ে নিতে পারবেন।
এবার আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এই পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে। আর পিঠাটা দেওয়ার সাথে সাথেই খুন্তি বা কিছু দিয়ে আপনারা নাড়াচাড়া করবেন না। এইভাবে কড়াই বা যে পাত্রে আপনারা ভাজবেন সেই পাত্রটা ধরে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন আমি এই পাত্রটা কিন্তু ধরে এইভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। পিঠাগুলো কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই পিঠাগুলো ভেজে তুলে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে। আর এই পিঠাগুলোর মধ্যে আমার একটা দুটো পিঠা হয়তো ভালো করে মোড়া হয়নি, তাই বার হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পিঠাগুলো খুব ভালোভাবে মুড়ে দেবেন। এবার আমি এখানে 250 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি 2 চামচ চিনি দিয়ে দুধটাকে জাল করে নেওয়ার পরে আমি এই পিঠাগুলো একটা পাত্রে এইভাবে সাজিয়ে নিয়েছি। আর এই গরম দুধ এইভাবে পিঠার উপরে দিয়ে দিচ্ছি। খুব সহজে আপনারা এইভাবে বানিয়ে ফেলুন গোকুল পিঠা। আর গরম গরম এইভাবে সার্ভ করতে পারেন বা ঠান্ডা হলেও আপনারা এই পিঠাটা খেতে পারেন। সবাই এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।